সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার বিষয়ে আদালতের নির্দেশ মেনে এগুতে চায় বিসিবি। তবে সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবে ক্রিকেট বোর্ড। মিরপুরে পরিচালকদের সঙ্গে বৈঠক সেরে নতুন সভাপতি ফারুক আহমেদ এসব জানিয়েছেন। আগে খেলতাম উইনিং ড্র, ওরকম একটা সিচুয়েশন তো ম্যাচটা শেষ হবে এটা আমি আশা করছি। তবে আজকে চমৎকার একটা দিন ছিল। বিসিবিতে পরিচালকদের সঙ্গে বৈঠকের ফাঁকে রাওয়ালপিন্ডি টেস্টেও চোখ রেখেছিলেন নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বিকেল 5টা নাগাদ হোম অফ ক্রিকেট থেকে একে একে বেরিয়ে এলেন মাহবুব আনাম, আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিমরা। দ্বিতীয় দিনের মতো অফিস করতে এসে সভাপতি ফারুক আহমেদ বের হলেন সন্ধ্যা গড়িয়ে। অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সম্প্রতি সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে কি ভাবছে বিসিবি সেটাই জানতে চাওয়া হয় প্রেসিডেন্টের কাছে। মামলাটা একটা এফআইআর হয়েছে, ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপার আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। ফৌজদারি মামলা মাথায় নিয়ে মাঠে ক্রিকেট খেলছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা সেই বিষয়ে ধারণা দিলেন বিসিবি বস। এই টেস্ট ম্যাচটা শেষ হবে, আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তাই কী করা যায় এই ব্যাপারে। পাকিস্তান সফরের পরই ভারত সফর করবে টাইগাররা। পরিচালক জালাল ইউনুসের পদত্যাগের কারণে শূন্য হয়েছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের চেয়ার। ফারুক বললেন শিগগিরই দেওয়া হবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দায়িত্ব। এ সময় বন্যার্তদের জন্য বিসিবির পক্ষ থেকে 1 কোটি টাকা সহায়তার কথাও জানালেন বিসিবি সভাপতি। চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আগামীতে যখন পানি টেনে যাবে তখন হয়তো আরেকটা প্রোগ্রাম করার চেষ্টা করব। টু স্টার্ট আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি। দেশের ক্রিকেটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সামনে। তার সাথে যোগ হয়েছে সাকিব আল হাসানের মামলা সংক্রান্ত অপ্রত্যাশিত ঘটনা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।